স্নান করার আগে এই জেল তোমার চুলে লাগাও আর 3 ইঞ্চ অবধি লম্বা চুল পাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য খুব স্পেশাল একটা টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি, যাতে আমরা জানবো কিভাবে তোমরা হেয়ার কেয়ার করবে যাতে তোমার চুল খুব দ্রুত লম্বায় বাড়তে আরম্ভ করবে, এবং যদি তোমার কোনো কারণে চুল ভাঙছে বা পড়ছে সেই সমস্ত প্রবলেমগুলোকে দূর করবে, বা চুল দুমুখো হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে সেই প্রবলেমও শেষ করে দেবে। তাহলে চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। বন্ধুরা, সব মেয়েরাই চায় তাদের চুল লম্বা ঘন হোক। কারোর চুল ছোটোবেলা থেকেই লম্বা আর ঘন হয়, কিন্তু বেশিরভাগ লোকেরই ছোটোবেলা থেকেই চুলের ঝরা পড়া, চুল লম্বা না হওয়া আর রুক্ষ সূক্ষ্ম চুলের সমস্যা হয়। আর বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরও বেড়ে চলে। কিন্তু আজ আমি তোমাদের জন্য যে উপায় নিয়ে এসেছি তাতে এমন হেয়ার জেল বানানো শেখাবো তোমাদের, যার মাধ্যমে তুমি তোমার চুলকে লম্বা করার সাথে সাথে চুলে মজবুতি এবং শাইন দেখতে পাবে। কেননা বাচ্চা থেকে বড় সবাই চুলকে ভালোবাসে, লম্বা চুল পছন্দ করে। আর লম্বা ঘন চুল সব সময় আমাদের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়, আমাদের সুন্দরতাকে বাড়িয়ে দেয়। তো চলো দেখা যাক যে কিভাবে এই হেয়ার গ্রোথ জেলটা বাড়িতে তৈরি করতে পারবে। এর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে তিসির বীজ। প্রথমেই আমরা প্রয়োগ করব তিসি বীজ। তিসি আমাদের চুলের জন্য খুব ফায়দামন্দ হয়। এটা একটা ন্যাচারাল উপাদান। আমাদের চুলকে দ্রুত লম্বা করার জন্য তিসি বীজ আমাদের চুলের ফলিকলকে মজবুত করে এবং চুল লম্বায় বাড়তে আরম্ভ করে। সাথে সাথে এটা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, যাতে আমাদের চুল ঘন এবং লম্বা হয়ে যায়। যদি বন্ধুরা তোমার চুল লম্বা না হয়, ঝরা পড়ার সমস্যা আছে, তো তিসি তোমার জন্য অনেক বেশি ফায়দা দেবে। এই হেয়ার জেলটা বানানোর জন্য তিসি সবথেকে গুরুত্বপূর্ণ। তোমাকে এখানে একটা পাত্রে 2 চামচ মতো তিসির বীজ নিয়ে নিতে হবে। একটা প্যানে দিয়ে এবার এই তিসির বীজে 1 গ্লাস মতো জল ঢেলে দেবে, নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে। জল দেওয়ার পর হালকা লো ফ্লেমে গরম করতে হবে এই মিশ্রণটি। তুমি দেখতে পাবে ধীরে ধীরে গরম করতে থাকলে সাদা কালারের ফেনা ফেনা হতে আরম্ভ করবে। অ্যান্ড যখন তোমরা বুঝতে পারবে যে এটা ফুটতে শুরু করেছে, দেখবে ফেনা ফেনা হয়ে চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে এই ফেনা অংশটাই জেলে বদলে যাবে। যখনই এরকম হোয়াইট কালারের ফেনা ফেনা তোমরা দেখতে পাবে, যখনই এরকম সাদা ফেনা ফেনা হতে আরম্ভ করবে, আঁচটা একদম কমিয়ে দেবে। একদম হালকা আঁচে গরম করতে স্টার্ট করে দাও। এবং যখন এই 1 গ্লাস জল হাফ গ্লাসে চলে আসবে, যখন এই 1 গ্লাস জল হাফ গ্লাসে পরিবর্তন হয়ে যাবে, কমে যাবে, ফুটতে ফুটতে এটাকে বন্ধ করে দেবে। তখন একটা গাঢ় জেল তৈরি হয়ে যাবে এটা। এবার এটা আমরা কাঁচের খালি পাত্রে ছেঁকে নেব। একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এবং সেই খালি পাত্র নিয়ে নেব, এবং সেই পাত্রে ছাঁকনির মাধ্যমে বা কটন কাপড়ের সাহায্যে, সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে। তো এইভাবে এই জেলটা ঢেলে কাপড়ের মাধ্যমে বা ছাঁকনির মাধ্যমে জেলটা বার করে নিতে হবে। সুতির কাপড় দিয়ে ছাঁকলে একদম টাইটলি, যত চেপে একদম ধরে ওপর দিয়ে চাপ দেবে, তাহলেই সব জেল এই খালি পাত্রে চলে আসবে। এবার এই যে জেলটা আমরা পেলাম, এরপর এর সাথে আমাদের মেশাতে হবে নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই ফায়দামন্দ হয়। এটা আমাদের চুলকে নারিশ করে আর সাথে সাথে আমাদের চুল লম্বায় বাড়তে আরম্ভ করে। আমাদের চুল লম্বায় বাড়াতে অনেক বেশি ফায়দা দেয় এই কোকোনাট অয়েল। আর ঘরে যদি তোমরা নারকেল তেল ব্যবহার করো, তাহলে তোমরা জানবে নারকেল তেলের কত ফায়দা মেলে। তুমি এখানে 1 চামচ মতো নারকেল তেল এর সাথে ঢেলে দাও। এরপর চামচের মাধ্যমে দুটোকে ভালো করে মেশাতে হবে। এটা ভালো করে ফাটাতে আরম্ভ করবে, যাতে নারকেল তেলের সাথে ভালো করে সব উপাদান মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর কতকটা এটা এরকম দেখাবে। এবার দেখবে জেলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, থেকে থেকে এটা অনেকটা ঘন হয়ে যাবে এবং থকথকে জেলে পরিণত হবে, যার প্রয়োগ তোমরা তোমাদের চুলটাকে সেট করার জন্যও করতে পারবে। কিন্তু
আর চুলকে লম্বা করার জন্য এই জেলটার প্রয়োগ কিভাবে করতে হবে চলো এবার জেনে নিই। এটা ব্যবহার করার জন্য বন্ধুরা প্রথমে চুলটাকে জট ছাড়িয়ে নাও ভালো করে। এবার এই যে বাকি জেলটা তোমরা এটা ব্যবহার করবে, কিন্তু বাকি জেলটা যে থাকবে সেটা একটা পাত্রে স্টোর করে ঠান্ডা জায়গায় রেখে দিতে পারবে। তোমায় এটা এইভাবে হাতের মধ্যে নিয়ে চুল বরাবর লাগাতে হবে। তুমি চাইলে চামচের মাধ্যমে বা তুলোর মাধ্যমেও এটা চুলে লাগাতে পারো। এটা তুলো দিয়ে বা হাতের আঙুলের মাধ্যমে চুলে লাগাতে আরম্ভ করবে এবং হালকা হালকা হাতের মাধ্যমে মালিশ করতে হবে। এটা তোমাকে ধীরে ধীরে গোটা চুলের গোড়ায় লাগাতে হবে আর পুরো জেলটা দিয়ে চুলে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট অবধি হালকা হাতে ম্যাসাজ করে নেওয়ার পর বেঁধে নিতে হবে। এটা তোমার চুলকে লম্বা ঘন মোটা তো করবেই, সাথে সাথে চুলে লাগানোর ফলে এটা চুলে কিন্তু একটা শাইনি চকচকে ভাব নিয়ে চলে আসবে, যাতে তোমার চুল দেখতে আরও সুন্দর লাগবে। এটা তোমার কোঁকড়ানো চুলকে সোজা বানাবে এবং এটার ব্যবহার তোমরা স্নান করার আগে করবে। তোমার চুলের লেন্থ অনুযায়ী যতটা কোয়ান্টিটির প্রয়োজন হবে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে এবং সপ্তাহে 3 দিন করে এটা লাগাতে হবে। আর স্নান করার আগে এইভাবে লাগিয়ে 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে জলের মাধ্যমে ধুয়ে নিতে হবে। এর ব্যবহার তোমরা সপ্তাহে 3 বার করবে, মানে 3 বার করে এটার ব্যবহার তোমরা স্নান করার আগে করে নেবে। প্রথমবারের ব্যবহারে চুলে অদ্ভুত রেজাল্ট দেখতে পাবে আর নিয়মিত ব্যবহারে তুমি কালো লম্বা ঘন চুল পেতে পারবে। তো এটা লাগিয়ে 1 ঘন্টা রাখার পর এইভাবে চুল ধুয়ে নিলে দেখবে চুলটা স্ট্রেট সিল্কি শাইনি হয়ে যাবে। আজকের জানকারি এতটাই। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভদের মধ্যে এবং ব্যবহার করে কতটা রেজাল্ট পেলে তার ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখো ভালো করে আমি টেনে টেনে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে ম্যাসাজ করে আমি 1 ঘন্টা ছেড়ে দেবো। 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে চুলটা নর্মালি রোদে শুকিয়ে নেবে, তাহলে দেখবে চুল সিল্কি শাইনি স্মুথ স্ট্রেট হয়ে যাবে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড গাইস, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আজকে আমার চ্যানেলটা এত দূর এগিয়েছে। তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলে 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার হয়েছে, যেটা তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া একদমই সম্ভব ছিল না। আর যারা অনেকে হেট করছো, যারা অনেক হেট কমেন্ট করছো, বিশ্বাস করো তাদের প্রতি আমার একটুকু ঘৃণা নেই। যারা ভালোবাসা দিচ্ছ, যারা সাপোর্ট করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, সাপোর্ট করে যাও এভাবেই। আমি জানি ইন ফিউচারও তোমরা এতটাই সাপোর্ট করবে। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।